এই বলে ড্রাগন এক লাফে বের হয়ে গেল। তারপর ড্রাগন আর হাইনি ভূত মুখোমুখি হলো। দুই হরিণের মধ্যে সিধা সাদা হরিণটা হাইনি ভূতের মিথ্যে গল্পে বিশ্বাস করে জাদুফল আনার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। কিন্তু তখনই হাইনি ভূত ভয়ানক আওয়াজ তোলে হরিণ ছানাটাকে তার মুখে নিয়ে গিলে ফেললো। সবাই থমকে গেল, সবকিছু যেন চুপ হয়ে গেল। এক মুহূর্তে তাদের একটি বন্ধুকে তারা হারিয়ে ফেললো। শিয়াল, যে কিনা তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল, সে সব কিছু বুঝে গেল। বন্ধুরা, এই হাইনি ভূত আমাদেরকে মিথ্যে বলছে। এখন দুঃখ প্রকাশ করার সময় নয়, নয়তো আমরা সবাই ওর মতো মারা যাব। আমি জাদুফল নিয়ে নিয়েছি, সবাই পালাও। ড্রাগন মশাই, আমি এই তিনটি ফল লুকিয়ে নিয়েছি। ড্রাগন সে নীল আলো দেওয়া ফলগুলোকে একসাথে খেয়ে ফেলে। তার শরীরে যেন কিছুক্ষণের জন্য নীল আলো জ্বলে উঠল। আমি ভেতর থেকে অনেক শক্তিশালী অনুভব করছি। আমার জাদু শক্তি অনেক বেশি বেড়ে গেছে। আমরা অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? তখন পিকো ড্রাগন মশাইকে শুরু থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে, আর সবাই তার কাছ থেকে সাহায্য চায়। তখন ড্রাগন সব শুনে হরিণ দুটোকে ডেকে বলে, তোমরা আমাকে বলো, ওই ফল দুটো কি নীল রঙের ছিল? আর সেগুলো কি চকচক করছিল? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এমনই ছিল। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝলেন ড্রাগন মশাই? আপনি হাইনি ভূতকে হারিয়ে দিবেন তো? না, তোমরা জানো না, ওই ফলগুলোর নাম জাদু ফল। এটা খেলে জাদু শক্তি বাড়ে। তোমরা বললে না হাইনি ভূত নিজের শক্তি বাড়াচ্ছে, এর মানে ও জাদু ফল খাচ্ছে। তাহলে কি আপনি হাইনি ভূতকে হারাতে পারবেন না? ঠিক বলেছ, আমার শক্তি অনেক বেশি, কিন্তু জাদু শক্তি কম। ও একটা ভূত, তাই নিজের জাদু শক্তি বাড়াচ্ছে, যাতে আমাকে হারিয়ে বনের সবাইকে খেয়ে ফেলতে পারে। আমি ওকে হারাতে পারবো না। তবে কি আমরা সবাই ওর খাবার হয়ে যাব? আমাদের কাছে কি আর কোনো উপায় নেই? একটা উপায় আছে, তবে এটা অনেক বিপজ্জনক। তোমাদেরকে ওই ফল আনতে হবে, যাতে আমি আমার জাদু শক্তি বাড়াতে পারি। কিন্তু হাইনি ভূত সেখানেই থাকবে, তাই এটা অনেক বিপজ্জনক। আপনি আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা সেই ফল নিয়ে আসবই। বেশি জাদু ফল আনা লাগবে না, কয়েকটি আনতে পারলেই যথেষ্ট। কারণ কোনো ভূত একটি জাদু ফল খেলে যত শক্তি বাড়ে, আমার তার চেয়ে কয়েক গুণ বেশি বাড়বে। কারণ আমি একজন। তবে আমরা জাদু ফল নিয়ে আসছি। সাবধানে থেকো, ও অনেক চালাক শয়তান। তখন তারা সবাই মিলে জাদু ফল আনতে যায়। পিকুর বাবা আসতে চেয়েছিল, কিন্তু পিকু তাকে ভরসা দিয়ে তার বন্ধুদের সাথে চলে আসে। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সেই জঙ্গলের গভীরে জাদু ফল গাছের নিচে তারা দেখতে পায় হাইনি ভূত মাটিতে শুয়ে ঘুমোচ্ছে, অনেক ভয়ানক দেখতে। এটা দেখে তারা ঠিক করলো সবাই চুপি চুপি তার পাশ দিয়ে গাছ থেকে কয়েকটি জাদু ফল পেড়ে আনবে। যেই ভাবা সেই কাজ, কিন্তু যখনই তারা হাইনি ভূতের কাছে পৌঁছালো, তার শরীর থেকে সে কি আষ্টে গন্ধ! তখনই হাইনি ভূতের ঘুম ভেঙে গেল, আর সে অদ্ভুত আওয়াজ বের করতে লাগলো। সে কি ভয়ানক আওয়াজ! সবাই ভয়ে সেখানেই জমে গিয়েছিল।
আরে ভয় পেও না, আমি তোমাদের খাবো না। তোমরা জানো না আমি পুরোপুরি রাত হওয়ার আগে না কাউকে খেতে পারি আর না নিজের জায়গা থেকে নড়তে পারি। না, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার একটা চাল। তুমি আমার কথা বিশ্বাস করলে করো, না করলে নেই। কিন্তু যদি আমি দিনে নড়তে পারতাম তবে তো আমার দিনে শিকারের কথাও সবাই জেনে যেত। তবে কি তুমি শুনতে না? তখন সবাই হাইনি ভূতের ঘৃণিত ফাঁদে পড়তে শুরু করেছিল। কিন্তু সেই দুই হরিণের মধ্যে সিধা সাদা হরিণটা হাইনি ভূতের মিথ্যে গল্পে বিশ্বাস করে জাদুফল আনার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। কিন্তু তখনই হাইনি ভূত ভয়ানক আওয়াজ তোলে হরিণ ছানাটাকে তার মুখে নিয়ে গিলে ফেললো। সবাই থমকে গেল, সবকিছু যেন চুপ হয়ে গেল। এক মুহূর্তে তাদের একটি বন্ধুকে তারা হারিয়ে ফেললো। শিয়াল, যে কিনা তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল, সে সব কিছু বুঝে গেল। বন্ধুরা, এই হাইনি ভূত আমাদেরকে মিথ্যে বলছে। এখন দুঃখ প্রকাশ করার সময় নয়, নয়তো আমরা সবাই ওর মতো মারা যাব। আমি জাদু ফল নিয়ে নিয়েছি, সবাই পালাও। সবার হুঁশ ফিরে আসতেই সবাই দৌড়ে সেখান থেকে চলে গেল। আর পিছনে হাইনি ভূত তার ভয়ঙ্কর আওয়াজ বের করতে থাকে। ড্রাগনের গুহায় তারা কাঁদতে কাঁদতে ড্রাগন মশাইকে সব বলল। এটা শুনে ড্রাগন রাগে গর্জে উঠল। এত বড় সাহস! আমার বোনের হরিণকে খেয়ে ফেলেছে। আমি ওকে ছাড়বো না। আমাকে জাদু ফল দাও। ড্রাগন মশাই, আমি এই তিনটি ফল লুকিয়ে নিয়েছি। ড্রাগন সে নীল আলো দেওয়া ফলগুলোকে একসাথে খেয়ে ফেলে। তার শরীরে যেন কিছুক্ষণের জন্য নীল আলো জ্বলে উঠল। আমি ভেতর থেকে অনেক শক্তিশালী অনুভব করছি। আমার জাদু শক্তি অনেক বেশি বেড়ে গেছে। এই বলে ড্রাগন এক লাফে বের হয়ে গেল। তারপর ড্রাগন আর হাইনি ভূত মুখোমুখি হলো। এসো সবার হিরো ড্রাগন, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমাকে 300 বছর আগে বন্দি করে রেখেছিলে। কি ভেবেছো আমায়? আমি এখন আগের মতো দুর্বল নই। এখন আমি তোমার থেকেও অনেক শক্তিশালী হয়ে গিয়েছি। তোমাকে শেষ করে এই বন আমার হবে। আমি তখন যাকে ইচ্ছে খেয়ে নিজের ক্ষুধা মেটাবো। স্বপ্ন দেখা বন্ধ কর হাইনি ভূত। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তুই আমার বনের অনেক পশু পাখি মেরেছিস, আজ একটি হরিণ ছানাকেও মেরেছিস। তোর কোনো মায়া দয়া নেই। ভূতের আবার কিসের মায়া? আমি তোমাকে শেষ করেই ফেলবো। ঠিক আছে, আয় তবে দেখাই যাক। ড্রাগন আর হাইনি ভূতের মধ্যে লড়াই শুরু হয়। কেউ কারো থেকে কম নয়। অবশেষে ড্রাগন তার বিশাল লেজ দিয়ে আর মুখ থেকে আগুন মেরে হাইনি ভূতকে পরাজিত করে। তখনই ড্রাগন তার জাদু দিয়ে একটা কাচের বোতল নিয়ে আসে আর হাইনি ভূতকে সেটার মধ্যে ঢুকিয়ে নদীতে ফেলে দেয়।